পিৎজা দারুণ একটা পছন্দের জিনিস সবারই। এটা বাইরে থেকেও এনে খাওয়া যায়, আবার ঘরেও কিন্তু বানালে বেশ ভালোই লাগে খেতে, এবং সুন্দর করে বানালে তো অবশ্যই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো পিৎজা বানানোর জন্য আমার লাগবে ডো তৈরি করার জন্য এখানে আমি বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে কুসুম গরম পানিটা বেশি গরম হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিট। পাশাপাশি এক বোলের মধ্যে আমি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ডো তৈরি করার জন্য। এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ময়দার সাথে তেল এবং লবণটা ভালো করে মিক্স হয়ে যায়। আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আপনার ইচ্ছা করলে গরুর মাংস ব্যবহার করতে পারেন এই পিজায়। মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এগুলোকে আধা ঘন্টা মিক্স করে মেরিনেট করে রেখে দিচ্ছি। তো আমার মেরিনেট করা হয়ে গেছে। মাংসগুলোকে আমি আলাদা একটা ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি একটু বাদামি কালার করে। আর এখানে আমি এই পিজার জন্য ক্যাপসিকাম, চিজ আর মাংসটা রেডি করে রেখে দিলাম। তো ময়দাটাকে আমি এখন ইস্টের সাথে মিক্স করে নেব। তো ইস্টটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। বেশি দিয়ে দিলে যদি আবার বেশি পাতলা হয়ে যায়, এজন্য অল্প অল্প করে মিক্স করে নিলেই ভালো। তো আমার এটা হয়ে গেছে, মিক্স করা ময়ান করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু তেল দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যাতে এটা যখন ফুলে উঠবে খুব সুন্দরভাবে যেন স্মুথভাবে ধরা যায়। তো এখন আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিচ্ছি। আর এখন আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের সাথে এটা ভালো করে মিক্স করে নিব। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসতে অন্যান্য মশলা কিছু আগেই দেওয়া হয়েছে। তো এখন আমি শুধু চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। তো সাদা তিলটা দিলে কিন্তু একটা বেশ ভালো একটা সেন্ট আসে মাংসের মধ্যে। এখন আমি চলে আসলাম যে ময়ান করা ময়দাটা রেখেছিলাম, সেটা ইস্ট দিয়ে ময়ান করে রেখেছি, সেটা এখন আমি পিজার ডো বানানোর জন্য তৈরি করে নিব। তো ফ্রাই প্যানের মধ্যে যেটা আমি মাংস ভেজে রেখেছিলাম সেই ফ্রাই প্যানেই ডোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি চুলায় বানাবো এই জন্য আমি এটা ফ্রাই প্যানেই নিয়ে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে পাউরুটির মতো ফুলে না ওঠে। পিজা কিন্তু একটু মচমচা হলে বেশ ভালো লাগে খেতে, আর সেটা যদি গরম হয় তাহলে তো কোনো জবাব নেই, সেই স্বাদ এই পিজার। তো আমি এখন সসটা দিয়ে দিচ্ছি, আর এটা আমি চুলায় ফ্রাই প্যানে তাওয়ার মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে ডোটা একটু তৈরি হয়ে যায়, হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। তো পাশাপাশি আরেকটা ফ্রাই প্যানে আমি পিজার ডো আরেকটা রেডি করে নিচ্ছি। পিজাটা আবার অনেকে অনেক রকমের পছন্দ করে থাকে। কেউ নরম মোটা পছন্দ করে, তো কেউ পাতলা এবং মচমচে পছন্দ করে। তো আমাদের ঘরে পাতলা এবং মচমচেটাই ওদের পছন্দ, তো আমি সেভাবেই বানাচ্ছি। সাধারণত আপনার ইচ্ছে হলে কাঁচা পেঁয়াজও কিন্তু পরে অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা আগেই দিয়েছি, যদি আবার কাঁচা গন্ধ হয়, কেননা বাচ্চারা কাঁচা গন্ধ পেলে হয়তো খাবে না, এই জন্য আমি আগে একটু ভেজে নিয়েছি মাংসটাকে। তো এখানে আমি এখন ক্যাপসিকামগুলো চিকন করে কেটে রেখেছিলাম, লাল এবং সবুজ ক্যাপসিকাম, সেগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা দিলে কিন্তু পিজার দারুণ একটা টেস্ট আসে। আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও যেহেতু আমি আগে দিয়েছি, তারপরও পিজাটা হওয়ার পরে উপরে দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমার পিজা বানানো হয়ে গেছে ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।